নমস্কার ভিউয়ার্স, আমার নাম সুজয় সরকার। আপনারা দেখছেন টেকসই সিএসসি। আপনারা এখন অবধি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও। তো আজকের টপিকটা গাইস আপনারা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন, তাও আমি বলে দিচ্ছি আজকের টপিকটা গাইস আপনারা কীভাবে সরকারি ব্যাংকের সিএসপি পয়েন্ট নেবেন এবং কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে, কত টাকা আপনাদের ইনভেস্ট করতে হবে, ব্যাংক থেকে আপনারা কী কী পাবেন, কোম্পানির তরফ থেকে আপনারা কী কী পাবেন, সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দিব। আমার নাম সুজয় সরকার, আপনারা যে টেকসই সিএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো গাইজ আমি অনেক দিন বাদে আজকে লাইভ এসেছি, তো আপনাদের সমস্ত ডিটেলস কভার করে দেখাবো এবং আমার যে সমস্ত কাজগুলো করি সেগুলো আপনাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো। তো সর্বপ্রথমে আপনাদের জানিয়ে দিই আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। 2024 সালে আপনাদের সরকারি ব্যাংকের যে সমস্ত কোম্পানিগুলো বিসি দিচ্ছে তাদের আপনাদের রিক্রুটমেন্ট এবং ম্যানেজারের তরফ থেকে আপনাদের কী কী রিক্রুটমেন্ট আপনাদের কাছ থেকে ডকুমেন্ট চাওয়া হবে। তো সর্বপ্রথমে যে ব্যক্তিটা নেবে সেই ব্যক্তির আধার কার্ড এবং ভোটার কার্ড, প্যান কার্ড, আমি সমস্ত কিছু এখানে লিখে রেখেছি, আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের আইআরবিএফ সার্টিফিকেট মাস্ট বি থাকতে হবে এবং আপনাদেরকে ইলেকট্রিসিটি বিল দেখাতে হবে এবং আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশন মানে আপনাদের এনওসি সার্টিফিকেট লাগবে। আপনাদের কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই এরকম আপনাদের একটা সার্টিফিকেট দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব এবং ইন্ডিয়ান ব্যাংকের সিএসপি নিতে হলে আপনাদের এইচএস পাস হতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। এবং আপনাদের কোম্পানির তরফ থেকে কী কী করা হবে, কোম্পানির তরফ থেকে আপনাদেরকে একটা ওডি অ্যাকাউন্ট খুলে দিবে। ওডি অ্যাকাউন্টে আপনাদের 25,000 থেকে 50,000 টাকা জমা রাখতে হবে, তো এটা আপনাদের মাস্ট বি করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে কোম্পানির কাছে আপনাদের সিকিউরিটি মানি হিসাবে 30,000 টাকা আপনাদের পে করতে হবে। আপনারা চাইলে পরবর্তী যদি কাজ ছেড়ে দেন আপনাদের ওডি অ্যাকাউন্টের টাকা এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যে কোম্পানির কাছে 30,000 টাকা জমা রাখবেন সেই টাকাটা আপনাদের ফেরত দেওয়া হবে। এবং কোম্পানির কিছু ব্র্যান্ডিংয়ের কথা বলে দিই, কোম্পানির তরফ থেকে আপনাদের কী কী করা হবে। তো আমার শর্ট ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির তরফ থেকে আমার গোটা দোকানটাকে সিএসপি পয়েন্টটাকে আমাকে ব্যানার দিয়ে ভরে দিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা আই কার্ড দেওয়া হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। আপনারা যদি পিএনবি থেকে নেন তো পিএনবির তরফ থেকে আপনাদের এরকম একটা আই কার্ড দেওয়া হবে। আই কার্ডটা আমার এখনও আসেনি, আমার সিএসপি চালু হওয়া 1 মাস হয়েছে, এই জন্য এখনও আই কার্ডটা আসেনি। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে কোম্পানির তরফ থেকে এরকম খাতা দেওয়া হবে, এরকম রেজিস্টার্ড মেনটেনের জন্য খাতা দেওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সামনের ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই জন্য উল্টো আসছে। এবং আপনারা এরকম খাতা আমাকে 5টা দিয়েছে। এবং ব্যাংকের তরফ থেকে আপনাদেরকে কী কী দেওয়া হবে দেখে নিন। তো ব্যাংকের তরফ থেকে আপনাদেরকে 8B ফর্ম দেওয়া হবে, যেটাতে কাস্টমার ফিক্সড ডিপোজিট করতে পারবে, এটা এরকম ফর্ম দেওয়া হবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে কেওয়াইসি ফর্ম দেওয়া হবে, দেখতে পাচ্ছেন কেওয়াইসি ফর্মগুলো। কাস্টমারের যদি কেওয়াইসি কেটে যায় তাহলে বন্ধ হয়ে যায়, কেওয়াইসি ফর্ম দেওয়া হবে ব্রাঞ্চের তরফ থেকে। এবং ব্রাঞ্চ আপনাদের সঙ্গে আমাদের তো সঙ্গে খুবই ভালো কোঅপারেটও করছে, যেটা আমাদের সমস্যা আমরা বলছি ব্রাঞ্চ আমাদের সমস্যাটা সমাধান করে দিচ্ছে। তো আমাদের ব্রাঞ্চে বড় তো স্টাফটাও একটু কম আছে, তবুও আমাদের সমস্ত কথা শুনে নিচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে ব্যাংকের তরফ থেকে আপনাদের কী করা হবে, আমরা যে অ্যাকাউন্টগুলো খুলছি অ্যাকাউন্টগুলো আমাদের এখানে দিয়ে দেওয়া হবে। আমরা আমাদের প্রিন্টার মেশিন দিয়ে আমরা পাসবুকটা প্রিন্ট করে কাস্টমারদের দিতে পারবো, এরকম আমাদের অগ্রিম দিয়ে দেওয়া হবে। এবং আপনারা চাইলে ব্রাঞ্চ থেকেও পাসবুকগুলো নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যখন আপনারা সিএসপি পয়েন্ট থেকে অ্যাকাউন্টগুলো খুলে দেবেন আপনাদের সঙ্গে সঙ্গে এটিএম কার্ড, ডেবিট কার্ড আপনাদেরকে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা আপনাদের প্লাস পয়েন্ট, আপনাদের এক্সট্রা করে আবার ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে না। তো ব্রাঞ্চ থেকে আপনারা এগুলো সাবসিডি পেয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে ফুল সাপোর্ট দেবে ব্রাঞ্চ থেকে। আমাদের ব্রাঞ্চ থেকে তো আমাদের ফুল সাপোর্ট দিচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আরও বলে দিই, সিএসপি চালানোর জন্য আপনাদের আর কী কী ডকুমেন্টস লাগবে। তো বাইরে থেকে একটু আওয়াজ আসছে, তো আপনারা ইগনোর করে দিবেন, তো আপনারা কিছু মাথায় নেবেন না। তো আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী ডকুমেন্টস আপনাদের কী কী লাগছে। তো বিসি চালাতে গেলে আপনাদের ল্যাপটপ এবং একটা প্রিন্টার মেশিন আপনাদের অবশ্যই মাস্ট বি লাগবে। এবং আপনাদের নেটওয়ার্ক, আপনাদের মোবাইল নেটওয়ার্ক দিয়েও যদি চালান তো কোনো সমস্যা নেই। এবং যদি আপনাদের ব্রডব্যান্ড থাকে, ব্রডব্যান্ড যদি আপনারা ওখানে চলে তো ব্রডব্যান্ড যদি লাগিয়ে নেন তো আপনাদের খুবই ভালো হয়, আপনারা স্মুথ কাজ করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের লাইন চলে যাওয়ার ক্ষেত্রে আপনাদের একটা ইনভার্টার রাখতে হবে ব্যাটারি ব্যাকআপের জন্য, 1-2 ঘন্টা যাতে লাইন চলে গেলে আপনারা কাজটা করতে পারেন। তো এরকম আপনাদেরকে কিছু ফিজিক্যাল জিনিস সেগুলো লাগবে মাস্ট বি। এবং ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনাদেরকে একটা লাগবে, মান্ত্রা এবং মার্ফো L1টা আপনাদের নিতে হবে, মান্ত্রার L1টা নিতে হবে, L0গুলো আর চলবে না, L1 নেবেন। এবং কাস্টমার বসার জন্য আপনাদের ব্রেঞ্চি টুল এগুলো ব্যবস্থা আপনারা করতে পারবেন, চাইলে করতে পারেন, আপনাদের মাস্ট বি লাগবে। কারণ 4-5টা যদি কাস্টমার আসে আপনারা
এখান থেকে কাজগুলো করে কাস্টমারদের বসিয়ে দিয়ে এক এক করে কাজগুলো করতে পারবেন। এবং আপনারা এখান থেকে আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি থেকে আমরা আদার্স ব্যাংকের ডিপোজিটটা করতে পারছি, দিনে 10,000 টাকা আদার্স ব্যাংকের ডিপোজিট এবং 10,000 টাকা ট্রান্সফার করতে পারছি। এটা সুবিধা আছে, আমাদের আর ফোনপে টোনপে ইউজ করতে হয় না। এই দিক দিয়ে আপনারা খুবই ভালো একটা সেভ পেয়ে যাবেন। যে কোনো ব্যাংকের সিএসপি নিলে আপনারা ডিপোজিটটা ভালো পাবেন, আধারের মাধ্যমে আপনারা যে কোনো কাস্টমারের ডিপোজিটটা করাতে পারবেন। তো আজকের জন্য বেশ এইটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।